আধুনিক পদ্ধতিতে আমরা যারা ভোট দিই, কি দিই বলেন তো? ইসলামী রাষ্ট্রের কোন রাষ্ট্রনায়ক হওয়ার জন্য ইসলামী পদ্ধতিতে যদি কেউ চেষ্টা করে, আবার বলছি, ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রনায়ক হওয়ার জন্য কোরআন সুন্নাহর মূলনীতিতে যদি কেউ চেষ্টা করে, তাহলে তাদেরকে ভোট দেওয়ার জন্য 4টা শর্ত। বলেন কয়টা? 4টা। 1 নাম্বার মনে রাখবেন, সাক্ষ্য। বলেন কি? সাক্ষ্য। এর মানে 1 নাম্বার, আগে বলি, 1 নাম্বার সাক্ষ্য, 2 নাম্বার বলেন প্রতিনিধি, 3 নাম্বার আমানত। বলেন 3 নাম্বার কি? আমানত। তো প্রথম যেটা হলো আপনার সাক্ষ্য, এই ব্যাপারে একটু বলি। সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষ্য গোপন করবা না। ওমাইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহ, সাক্ষ্য যে গোপন করবে তার অন্তর পাপাচার করবে। মনে রাখবেন, আপনার প্রত্যেকটা ভোট একটা সাক্ষী, যে আপনি যাকে ভোট দিচ্ছেন, যে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি ঠিক আছে। তো আল্লাহ বলছেন এই সাক্ষ্য গোপন করা যাবে না। ইসলামী রাষ্ট্রের জন্য কেউ যদি চেষ্টা করে কোরআন সুন্নাহ মোতাবেক, তাহলে আপনার আমার কর্তব্য সাক্ষ্য তথা তার পক্ষে কথা বলাটা, এটা আমার আপনার কি বলেন তো? কর্তব্য। এটাকে বলা হয় কি? সাক্ষ্য প্রদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতামা শাহাদাতান ইজা দুইয়া ইলাইহা, কোন ব্যক্তিকে যদি সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়, আসো ইসলামী রাষ্ট্র গঠন করব, তুমি সাক্ষ্য দাও আমার পক্ষে, সে যদি সাক্ষী না দেয়, ফাহুয়া কামান শাহিদা বিজুর, সে কেমন যেন মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়ার গুনাহ করলো, কিয়ামতের ময়দানে সে দাঁড়াতে হবে। হ্যাঁ, এটা সাক্ষ্য মনে রাখবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলেন, 1719 নম্বর হাদিস, নবী বলেন, আলা উখবিরুকুম বিখাইরিশ শুহাদা, আমি কি শ্রেষ্ঠ সাক্ষীর ব্যাপারে তোমাদেরকে বলবো না? নবীজি বললেন, শ্রেষ্ঠ সাক্ষ্যদাতা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইয়াতি বিশ-শাহাদা ক্বাবলা আইয়ুস আলাহা, যার কাছে সাক্ষী না চাইলেও সে ন্যায়ের পক্ষে সাক্ষ্য প্রদান করে, সে হলো পৃথিবীর সবচেয়ে উত্তম সাক্ষ্যদাতা। এই জন্য মনে রাখবেন, আমি আপনি কারো পক্ষে কথা বলা, এটা আমি সাক্ষ্য প্রদান করা। বলেন কি করা? 2 নাম্বার প্রতিনিধিত্ব করা। বলেন কি করা? হ্যাঁ, আমি আপনি মনে করেন উনি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হবে, এই ওনার পক্ষে আমি কথা বলা মানে এই দেশের সমস্ত মানুষের পক্ষে আমি প্রতিনিধিত্ব করতেছি, যে হ্যাঁ আপনাদের প্রতিনিধিত্ব করে আমি তার পক্ষে ভোট দিলাম, রায় দিলাম, হ্যাঁ তিনি যোগ্য, এটা প্রতিনিধি সবার পক্ষ থেকে। এই প্রতিনিধি বানাইতে যদি আমি ভুল করি, তা আমার খবর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াল্লা মিন উমারাইল মুসলিমিনা শাইআ, কোন ব্যক্তিকে যদি ইসলামের প্রতিনিধি নিযুক্ত করা হয়, ফাস্তামালা আলাইহিম রাজুলা, সে যদি এমন কাউকে প্রতিনিধি বানায়, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে যে এই ব্যক্তির চাইতে অন্য আরো যোগ্য ব্যক্তি ছিল, যে কোরআন সুন্নাহ বেশি জানে। আমি জানি যে এক ব্যক্তিরে আমি প্রতিনিধি হিসাবে বানাইতে চাই, কিন্তু আমি জানি তার চেয়ে বেশি কোরআন সুন্নাহ জানে আরেকজন, এটা জানার পরেও আমি তারে বানাই দিছি যে বেশি জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম অন্যায় অপরাধ যদি কেউ করে, তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তাকে জবাবদিহিতা করতে হবে এই প্রতিনিধিত্ব ভুল করার কারণে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি, আল্লাহ কঠিন শাস্তির সম্মুখীন করবে তাকে। তাহলে বলেন তো, আমি কারো পক্ষে কথা বলা, 1 নম্বরে যদি বলেন ভোট প্রদান, তাহলে এটা সাক্ষ্য দেওয়া। 2 নম্বর প্রতিনিধিত্ব করা জনগণের, কি করা বলেন তো? প্রতিনিধিত্ব করা, জনগণের পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেন। 3 নাম্বার আমানত। বলেন 3 নাম্বার কি? আমানত। আমি যে ওনার পক্ষে কথা বলি বা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক গঠন করার জন্য ভোট প্রদান করি, ভোটটা আমানত। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা যেন আমানত যথাযথভাবে আদায় করো। আল্লাহ আমাদেরকে আমানত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন। 4 নাম্বার সুপারিশ। বলেন 4 নাম্বার কি? সুপারিশ। আমি আপনাদের কাছে কেমন যেন সুপারিশ করতেছি, হ্যাঁ উনি প্রতিনিধি হইলে ভালো হয়। আমরা 100 জন লোক যদি ওনার পক্ষে কথা বলি, এই 100 জন কেমন যেন, আমি আপনাদের 99 জনের জন্য, আবার আপনাদের মধ্য থেকে একজন, বাকি 99 জন, এরকম প্রত্যেকের জন্য কেমন জানি আমরা সুপারিশ করতেছি তার ব্যাপারে, হ্যাঁ তিনি হইলে ভালো হয়, খারাপ হয় না, আমরা তার সুপারিশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নসিবুম মিনহা, সূরা নিসার 85 নম্বর আয়াত। যেই ব্যক্তি সুপারিশ করে উত্তম সুপারিশ, ইয়াকুল্লাহু নসিবুম মিনহা,
এই সুপারিশ যদি ভালো সুপারিশ হয়, সুপারিশের সওয়াবের একটা অংশ আল্লাহ তাকেও দান করবেন। কথা কি বুঝে আসছে? এই হলো ইসলামী রাষ্ট্রের সরকার ব্যবস্থা গঠনের 4 পদ্ধতি। আর 4 নাম্বারটা কিন্তু মনে রাখবেন, 4 নাম্বারটা হুজুর 4টা কথা বলছি না, যে 1 নাম্বার আমি যার পক্ষে ভোট দিচ্ছি বা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক গঠন করার জন্য যদি তার পক্ষে কথা বলি, তো 1 নাম্বার কেমন যেন আমি তার পক্ষে সাক্ষ্য দেই, 2 নাম্বার আমি কেমন যেন জনগণের প্রতিনিধিত্ব করে তার পক্ষে কথা বলতেছি, 3 নাম্বার আমি আমানতদারিতা রক্ষা করতেছি, 4 নাম্বার আমি সুপারিশ করতেছি। ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য বলেন, ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য 4টা। বলেন কয়টা? 4টা। সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানাই তাদের কাজ 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা। বলেন 1 নাম্বার। 2 নাম্বার যাকাত দেওয়া। 3 নাম্বার সৎ কাজের আদেশ করা। 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। এ হলো ইসলামী রাষ্ট্রের 4 মূল উদ্দেশ্য। আজকের আলোচনার 8 নাম্বার বিষয়, ইসলামী রাষ্ট্রের শুরা সদস্য যারা, মজলিসে শুরা যারা হবে, তাদের 6টা গুণ থাকতে হবে। মজলিসে শুরার সদস্য যারা হবে কয়টা গুণ? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যাদের সাথে পরামর্শ করবে তাদের মূল 6টা গুণ থাকতে হবে। 1 নাম্বার, তিনি ইসলামী রাষ্ট্রের নাগরিক হতে হবে। কি হতে হবে? আর আমি বাংলাদেশি, পরামর্শ করার জন্য সৌদিতে একজন আনছি না, এরকম না। ইসলামী রাষ্ট্রের আপনার নাগরিক হতে হবে, শুরা সদস্য 1। 2 নাম্বার, যিনি শুরা সদস্য হবেন আদালত কর্তৃক তিনি এদেশের নাগরিক হিসাবে বিবেচিত হতে হবে। একটা এদেশের নাগরিক। 2 নাম্বার, আদালত কর্তৃক এটা ঘোষণা হতে হবে যে হ্যাঁ তিনি এদেশের একজন নাগরিক। 3 নাম্বার, আদালত কর্তৃক ঘোষণা হতে হবে তিনি মজলিসে শুরা হওয়ার যোগ্য। আদালত কর্তৃক ঘোষণা, আদালত মানে কি ইনসাফ, আদালত মানে কিন্তু ইনসাফ, মনে রাখেন। আদালত কর্তৃক ঘোষণা হতে হবে তিনি মজলিসে শুরা সদস্য হওয়ার যোগ্য। 4 নাম্বার, তিনি আকেল বালেগ হতে হবে, বুদ্ধি হইতে হবে, বালেগ হইতে হবে, এটা তো অবশ্যই থাকতে হবে। 5, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে অথবা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করে বলে তার ব্যাপারে অভিযোগ নাই, এটা হইতে হবে। আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করে না বলে তার ব্যাপারে কোনো অভিযোগ থাকা যাবে না, এটা হতে হবে। 6 নাম্বার, মজলিসে শুরার সদস্য সবাই আমানতদার হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুস্তাশারু মু'তামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার হতে হবে, সে আমানতের সাথে পরামর্শ দিতে হবে। যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার হতে হবে। এ হলো 8 নাম্বার কথা। 9 নাম্বার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, আমগো দেশে শোনেননি? একান্ত সচিব শোনেন না? আরে কয় শোনেন না? আচ্ছা, রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত কার্যালয় শোনেন না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রনায়ক হিসাবে ওনার ব্যক্তিগত একটা কার্যালয় ছিল মসজিদে নববীকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। নবীর ব্যক্তিগত সচিব যিনি ছিলেন তার নামটা মনে রাখবেন, হানজালা ইবনে রবি'। কি নাম? ব্যক্তিগত সচিব। তিনি নবীর সিলমোহর রাখতেন, সিলমোহর, ব্যক্তিগত সচিব হানজালা ইবনে রবি'। এগুলো আপনার ব্যক্তিগত বিভাগ। 2 নাম্বার, ওহী লেখন বিভাগ, ওহী লেখার একটা বিভাগ ছিল। এই বিভাগের কাজ ছিল ওহী লেখালেখি করা। প্রধান লেখার দায়িত্বে ছিলেন 2 জন। বলেন কয়জন? আলী এবং ওসমান। তাদের অনুপস্থিতিতে ওহী লিখতেন উবাই ইবনে কাব এবং যায়েদ ইবনে সাবিত। তাদের সাথে সহযোগী হিসাবে কাজ করতেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো ওহী লেখন বিভাগে প্রধান ছিলেন কয়জন? আলী, ওসমান। তাদের অনুপস্থিতিতে উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত। মনে রাখেন, একটু পরে কিন্তু কুইজ হইব, জিগাইব, পারবেন না কইতে। তাদেরকে সহযোগিতা করতেন কে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু। তাহলে মোট 5 জন পাইলাম, আলী, ওসমান, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত আর হলেন আমিরে মুআবিয়া। এটা হলো ওহী লেখন বিভাগ। রাসূলের আরেকটা বিভাগ ছিল, সেটা হলো আপনার দাওয়া বিভাগ। কি বিভাগ? দাওয়া বিভাগ। যে আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব শেষের দিন আসার কথা ছিলেন, অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা নসিব করেন, আমরা দোয়া করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যান। তো তার আপনার দাওয়াতি কার্যক্রমের দেখবেন আস-সুন্নাতে একটা দাওয়া বিভাগ আছে। নবীজিরও একটা দাওয়া বিভাগ ছিল। মজার ব্যাপার কি জানেন? এই দাওয়া বিভাগটা নবী নিজেই পরিচালনা করতেন, নিজেই তিনি দাওয়াতি কার্যক্রম প্রশিক্ষণ দিয়ে সাহাবীদেরকে
একজন সুপ্রতিষ্ঠিত দায়ী হিসাবে প্রতিষ্ঠিত করার পর তারপর রাসূল বিভিন্ন এলাকায় পাঠাইতেন। এইভাবে দাওয়াত দিবা, এইভাবে দিবা, এইভাবে ওই এলাকায় নামাজ না থাকলে এইভাবে দাওয়াত দিবা, জাকাত না দিলে এইভাবে দাওয়াত দিবা। এটা হলো দাওয়া বিভাগের কাজ ছিল। তাহলে বলেন তো দাওয়া বিভাগের দায়িত্ব অন্য কাউরে দেয় নাই, স্বয়ং কে ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়া বিভাগের কাজ করতেন। 4, অভ্যর্থনা বিভাগ। বিভিন্ন রাষ্ট্রীয় মেহমানরা আসলে রসুলের অভ্যর্থনা বিভাগের দায়িত্বে ছিলেন দুজন, একজন হযরত আনাস, আরেকজন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন নবীজির অভ্যর্থনা বিভাগের দায়িত্বে ছিল। সারাদিন মানুষ আসতো, এই দুইজন তাদেরকে হাইয়া মারহাবা বলে স্বাগত জানিয়ে তাদের খাবার দাবার যা প্রয়োজন হয় ব্যবস্থা করতেন। এটা ছিল রসুলের অভ্যর্থনা বিভাগ। এরপরে একটা ছিল রসুলের যোগাযোগ বিভাগ, বহির্বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করার একটা বিভাগ ছিল। এই বিভাগের প্রধান ছিলেন মুগীরা ইবনে শুবা। কি নাম? মুগীরা ইবনে শুবা। আরেকজন ছিলেন হযরত হাসান। এটা নবীর নাতি হাসান না, এটা আরেকজন হাসান। এটা হলো যোগাযোগ বিভাগের দায়িত্বে ছিলেন। রসুলের আরেকটা বিভাগ ছিল, সেই বিভাগটা হলো আপনার শুরত। বলেন কি? শুরত। শুরতর বাংলা পুলিশ। বলেন শুরতর বাংলা কি? পুলিশ। বাকি এটারে আমরা ইয়া করতে পারি আইন শৃঙ্খলা বিভাগ। কি বিভাগ বলেন তো? আইন। এই বিভাগের প্রধান ছিলেন কাইস ইবনে সাদ। কি নাম? হ্যাঁ, কাইস ইবনে সাদ আইন শৃঙ্খলা বাহিনীর বিভাগের প্রধান ছিলেন। নবীজির আরেকটা বিচার বিভাগ ছিল, বিচার বিভাগ। বিচার বিভাগের দায়িত্বে ছিলেন দুইজন, হযরত আলী এবং হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন রসুলের বিচার বিভাগের দায়িত্বে ছিলেন। তো এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেকগুলা বিভাগ ছিল। আসলে আমি 15তেই ছেড়ে দেওয়ার আমার কথা ছিল, এই জন্য আমি আসলে আরেকটু বেশি সময় হয়ে গেছে, আমার আরেক জায়গায় যেতে হবে। তো যতটুকু হলো আপনার যে 9 নম্বর আলোচনাটা রসুলের প্রশাসনিক ব্যবস্থা, এটা নিয়ে আলোচনা করতে লম্বা সময় লাগবে। প্রশাসনিক ব্যবস্থা অনেকগুলা বিভাগ ছিল নবীজির। তো যতগুলা বিভাগ আমরা জানলাম যে আমাদের দেশে যেই বিভাগগুলা হয়, এই বিভাগগুলা আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওই যে মদিনা সনদ, কেউ যদি পারেন আপনারা এটা বিস্তারিত কোথাও লিখিত পাওয়া গেলে কিনে নিতে পারেন। 47টা ধারা নিয়ে একটা সংবিধান লিখিত, ওটা পড়লে আপনি সুন্দরভাবে আরো বিস্তারিত কিছু নলেজ দিক নির্দেশনা সেখানে পাওয়া যাবে।